আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এর আগের ক্লাসে আমরা সেট চ্যাপ্টারের সম্পূর্ণই সমাধান করেছিলাম, একদম সেটের শুরু থেকে ভেন ডায়াগ্রাম পর্যন্ত। তো আজকে সেট চ্যাপ্টারের ভেন ডায়াগ্রাম থেকে আরো দুইটা ম্যাথ করবো ইনশাল্লাহ তাআলা। আচ্ছা, চলো শুরু করা যাক। তো এখানে শুরুতে যে ম্যাথটা আছে, এখানে কি বলছে? ইন এ ক্লাস অফ 125 স্টুডেন্টস, 12 স্টুডেন্টস হ্যাভ টেকেন ইকোনমিক্স। এখানে বলছে একটা ক্লাসের মধ্যে 125 জন স্টুডেন্ট আছে। একটা ক্লাসে 125 জন স্টুডেন্ট আছে, যার মধ্যে 12 স্টুডেন্টস হ্যাভ টেকেন ইকোনমিক্স, যার মধ্যে 12 জন স্টুডেন্ট কি করছে? ইকোনমিক্স সাবজেক্টটা নিছে। 8 স্টুডেন্টস হ্যাভ টেকেন ইকোনমিক্স নট ফাইন্যান্স। 8 জন ইকোনমিক্স নিছে কিন্তু ফাইন্যান্স নেয় নাই। ফাইন্ড দ্য নাম্বার, এখানে বের করতে বলছে কি? ফাইন্ড দ্য নাম্বার হু হ্যাভ টেকেন ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স। এখানে এমন স্টুডেন্টদের সংখ্যা বের করতে বলছে যারা ইকোনমিক্স এবং ফাইন্যান্স দুইটা সাবজেক্টই নিছে। অ্যান্ড দোজ হু হ্যাভ টেকেন ফাইন্যান্স বাট নট ইকোনমিক্স, আর তাদের সংখ্যা বের করতে বলছে যারা ফাইন্যান্স নিছে বাট নট ইকোনমিক্স, কিন্তু ইকোনমিক্স সাবজেক্টটা নেয়নি। আচ্ছা, এই ম্যাথটা সলভ করার জন্য আমাদের এখন ভেন ডায়াগ্রাম আঁকতে হবে। তো এখানে আমি একটা ভেন ডায়াগ্রাম আঁকছি। এই যে এখানে যে আয়তক্ষেত্রটা আঁকা হয়েছে, এই আয়তক্ষেত্রতে কি নির্দেশ করে? টোটাল স্টুডেন্ট। আর এখানে একটা সার্কেল নিছি, দেখো এখানে একটা সার্কেল নেওয়া হয়েছে। এই সার্কেলের মধ্যে দেখো, এই সার্কেল নিচে আমি লিখে রাখছি কি? এন অফ ই। এখানে আমি ই দিয়ে বুঝাইছি ইকোনমিক্স, আর এফ দিয়ে বুঝাইছি, এফ দিয়ে বোঝানো হয়েছে ফাইন্যান্স। তো এখানে এবার লিখতে হবে যে লেট ই অ্যান্ড এফ রিপ্রেজেন্টস ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স রেসপেক্টিভলি। তো এই কথাটা এখানে লিখে নিবা। তাহলে এখানে ই দিয়ে ইকোনমিক্সকে বোঝানো হয়েছে, মানে যারা ইকোনমিক্সে পড়তেছে তাদের সংখ্যা বোঝানো হয়েছে, আর এফ দিয়ে বোঝানো হয়েছে যারা ফাইন্যান্স সাবজেক্টটাকে নিছে আর কি। তো এটা হচ্ছে ইকোনমিক্সের সার্কেল, আর এটা হচ্ছে ফাইন্যান্সের সার্কেল। ঠিক আছে, মানে এই সার্কেলের মধ্যে কারা আছে? যারা ইকোনমিক্স সাবজেক্টটা নিছে। আর এই সার্কেলের মধ্যে কারা আছে? যারা ফাইন্যান্স সাবজেক্টটাকে নিছে। তো চলো এখানে এটা আমরা সলভ করবো কেমনে। দেখো কি বলছিলাম, এর আগের ক্লাস যদি দেখে, মানে এর আগের ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে হয়তো এটা বুঝতে ইজি হবে। ঠিক আছে, তো এইখানে যারা আছে দেখো, এটা ইকোনমিক্স আর ফাইন্যান্স এই দুইটার কি কমন অংশ না? ইকোনমিক্স আর ফাইন্যান্স, তার মানে এইখানে যারা আছে তারা ইকোনমিক্স এবং ফাইন্যান্স এই দুইটা সাবজেক্টই নিছে। দেখো এখানে কিন্তু আমাদের বের করতে বলছে যে ফাইন্ড দ্য নাম্বার হু হ্যাভ টেকেন ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স, যারা ইকোনমিক্স এবং ফাইন্যান্স এই দুইটা, মানে ইকোনমিক্স নিছে এবং ফাইন্যান্স নিছে, তাহলে তাদের সংখ্যা কোন জায়গাটায়? এই যে ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স দুইটাই নিছে, এরা হচ্ছে এই জায়গাটায় আছে, কারণ এটা কি ইকোনমিক্স আর ফাইন্যান্সের কমন অংশ। কমন অংশ মানে কি? তারা এইখানে যে স্টুডেন্টগুলো আছে তারা ইকোনমিক্স এবং ফাইন্যান্স দুইটা সাবজেক্টই নিছে। তো আমরা এখানে এটাকে আমরা কি লিখবো? এই অংশটাকে আমরা লিখবো যে এন অফ ই ইন্টারসেকশন এফ। এই অংশটাকে আমরা কি লিখবো? এই অংশটাকে আমরা লিখবো এন অফ ই ইন্টারসেকশন এফ। ইন্টারসেকশন মানে কি? কমন। তারা ইকোনমিক্সও নিছে, ফাইন্যান্সও নিছে, এই জন্য আমরা ইন্টারসেকশন দিয়ে লিখলাম। ঠিক আছে, মানে কমন বলতে কি বোঝানো হয়? ইন্টারসেকশন। ও এখানে আরেকটা কথা বলে দিই, এখানে কি লিখছি দেখো, এন অফ ই ইউনিয়ন এফ। এই এন অফ ই ইউনিয়ন এফ দিয়ে বোঝানো হয় টোটাল স্টুডেন্টকে। টোটাল স্টুডেন্ট কেন? কারণ তোমার একটা ক্লাসের মধ্যে 125 জন স্টুডেন্ট আছে। এই 125 জন স্টুডেন্টের মধ্যে তোমার কেউ কেউ ইকোনমিক্সে পড়তেছে, আবার কেউ কেউ ফাইন্যান্সে পড়তেছে। তো ইকোনমিক্স আর ফাইন্যান্সের স্টুডেন্টগুলোকে তুমি যদি একত্রিত করো তাহলে তো একটা ক্লাসে টোটাল স্টুডেন্ট 125 জন স্টুডেন্টকে পাবা। মানে ইকোনমিক্স আর ফাইন্যান্সের টোটাল স্টুডেন্ট মিলিয়ে তো কি এই একটা ক্লাসের টোটাল স্টুডেন্ট। ঠিক আছে, তো এখানে তো আমরা যোগ করবো না, এখানে আমরা কি করবো? ইউনিয়ন, সংযোগ করবো। তো ইউনিয়ন এফ করলে ইউনিয়ন এফটা মূলত টোটাল স্টুডেন্টকে নির্দেশ করে। টোটাল স্টুডেন্টকে নির্দেশ করে। আশা করি এটা বুঝতে পারছো। তো আচ্ছা, এই অংশটা আমরা বের করলাম। এই অংশটা হচ্ছে কি? এই অংশটা হচ্ছে ই ইন্টারসেকশন এফ, মানে ইকোনমিক্স এবং ফাইন্যান্স দুইটার কমন অংশ, দুইটা সাবজেক্টই নিছে এমন স্টুডেন্টদের সংখ্যা। এই অংশটা কি দেখো তো, এই অংশটা, এই অংশটা, এই অংশটা কারা আছে? শুধুমাত্র এই যে এই অংশটুকুতে কারা আছে? এই অংশটুকুতে কারা আছে? এখানে আছে যারা শুধু ইকোনমিক্সে পড়তেছে কিন্তু ফাইন্যান্সটা, মানে এখানে যারা আছে তারা শুধু ইকোনমিক্স নিচ্ছে কিন্তু ফাইন্যান্স নেয়নি। বুঝতে পারছো? দেখো এই পুরো সার্কেলের আমাদের তো এই অংশটুকু বাদ গেছে, তাই না? আমাদের তো এই অংশটুকু অলরেডি বাদ গেছে, কারণ এই অংশটুকু কি ছিল? এই অংশটুকু দুইজনের কমন অংশ ছিল। এই অংশটুকু আমাদের অলরেডি বাদ গেছে, তাহলে ইকোনমিক্স থেকে শুধু কোন অংশটুকু থাকলো? এই অংশটুকু থাকলো না, এই অংশটুকু শুধু থাকলো না। এই অংশটুকুতে কারা আছে? এই অংশটুকুতে যারা শুধু ইকোনমিক্স নিছে তারা আছে, শুধু ইকোনমিক্স। এই অংশটুকুতে যারা আছে তারা শুধু ইকোনমিক্স নিছে কিন্তু ফাইন্যান্স নেয় নাই।
এরা কি, এরা কারা? এরা হইতেছে তোমার এই যে অংশটা, এরা হইতেছে কোন অংশটা? এরা হইতেছে তোমার এই যে স্টুডেন্টস হ্যাভ টেকেন ইকোনমিক্স নট ফাইন্যান্স, যারা শুধু ইকোনমিক্স নিছে কিন্তু ফাইন্যান্স নেয় না। ঠিক আছে, তো এই অংশটাকে আমরা কিভাবে প্রকাশ করব? এটাকে লিখবো আমরা এন অফ ই ইন্টারসেকশন এফ প্রাইম। এটা দিয়ে কি বোঝাইতেছে? ই ইন্টারসেকশন এফ প্রাইম দিয়ে কি বোঝানো হয়েছে এখানে? ই ইন্টারসেকশন এফ প্রাইম দিয়ে কি বোঝানো হয়েছে এখানে? ই ইন্টারসেকশন এফ প্রাইম দিয়ে বোঝানো হইতেছে যে এই অংশটুকুতে যারা আছে, এই অংশটুকুতে যারা আছে তারা শুধু ইকোনমিক্স নিয়েছে কিন্তু ফাইন্যান্স নেয় নাই। only have taken economics not finance। আচ্ছা, তাহলে এই অংশটুকুতে কারা আছে বলো তো? এই অংশটুকুতে যারা শুধু ফাইন্যান্স নিছে কিন্তু ইকোনমিক্স নেয় নাই এমন স্টুডেন্টরা আছে। শুধু ফাইন্যান্স নিছে কিন্তু ইকোনমিক্স নেয় নাই এমন স্টুডেন্ট আছে। অনলি এই যে who have taken finance not economics। ঠিক আছে, যারা শুধু ফাইন্যান্স নিছে কিন্তু ইকোনমিক্স নেয় নাই। তো এটাকে কিভাবে লিখবা? এটাকে লিখবা এটাকে লিখতে হবে n of f intersection e prime, n of f intersection e prime। ঠিক আছে, তো এটা ফাইন্যান্সের ঘর ছিল, ফাইন্যান্স নিছে, ফাইন্যান্সটাকে তারা কি করছে? ফাইন্যান্সটাকে নিছে, তার সাথে কি করবা? এখানে যেটা নেয় নাই আর কি, এখানে কি নেয় নাই? ইকোনমিক্সটা তারা নেয় নাই, তাহলে ইকোনমিক্সটাকে ইন্টারসেকশন করে প্রাইম করবা। ঠিক আছে, এইভাবে লিখতে হয়। তো চলো আমরা ম্যাথটা সলভ করি। তো আমাদের এখানে কি কি দেওয়া আছে আমরা লিখবো। এখানে তোমাকে বলছে যে এখানে টোটাল স্টুডেন্টের সংখ্যা কত? 125। তো টোটাল স্টুডেন্টের সংখ্যা আমরা কি দিয়ে প্রকাশ করছি দেখো তো? এন অফ ই ইউনিয়ন এফ, এটা হচ্ছে আমাদের টোটাল স্টুডেন্ট। তো এখানে আমরা লিখবো গিভেন the number of total student, the number of total student কত? এটা এন অফ ই ইউনিয়ন এফ সমান 125। এই যে টোটাল স্টুডেন্টের সংখ্যা কি ছিল? এন অফ ই ইউনিয়ন এফ। এই যে এন অফ ই ইউনিয়ন এফ দিয়ে কি বোঝাইছে? টোটাল স্টুডেন্টকে বোঝানো হয়েছে না? তাহলে এন অফ ই ইউনিয়ন এফ সমান কি হবে? 125। তারপরে এরপরে কি করতে হবে? এখানে কি দেওয়া আছে দেখো? 12 স্টুডেন্টস হ্যাভ টেকেন ইকোনমিক্স, 12 জন ইকোনমিক্স নিছে। তাহলে কি লিখবা? তাহলে আমরা লিখবো এখানে এন অফ ই সমান হচ্ছে 12। এন অফ ই মানে কি? এখানে ই মানে কি? ইকোনমিক্স। নাম্বার অফ ইকোনমিক্স, যারা ইকোনমিক্স নিছে তারা কতজন? 12 জন। যারা ইকোনমিক্স নিছে তারা কতজন? 12 জনে কিভাবে লিখতে হবে? এন অফ ই মানে নাম্বার অফ, মানে যে স্টুডেন্ট গুলো তোমার ইকোনমিক্স নিছে আর কি, এটাকে এন অফ ই দিয়ে প্রকাশ করলাম, 12 জন। তারপরে বলছে এই স্টুডেন্টস হ্যাভ টেকেন ইকোনমিক্স নট ফাইন্যান্স। 8 জন স্টুডেন্ট কি করছে? ইকোনমিক্স নিছে, ফাইন্যান্স নেয় নাই। এটা কারা দেখো তো? এই যে 8 জন। এখানে কি ইন্টারসেকশন এফ প্রাইম মানে কি? ইন্টারসেকশন এফ প্রাইম মানে হচ্ছে যারা ইকোনমিক্স নিছে কিন্তু ফাইন্যান্স নেয় নাই। এন অফ ই ইন্টারসেকশন এফ প্রাইম দিয়ে কি বোঝানো হয়েছে? যারা ইকোনমিক্স নিছে কিন্তু ফাইন্যান্স নেয় নাই। এই সংখ্যাটা কত? 8 জন। তাহলে এখানে লিখবা এন অফ ই ইন্টারসেকশন এফ প্রাইম সমান 8। ইন্টারসেকশন এফ প্রাইম সমান কত? 8। তো এতটুকু আমাদের দেওয়া আছে। এখানে আর বের করতে বলছে যে তোমার ফাইন্ড দ্য নাম্বার হু হ্যাভ টেকেন ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স, যারা ইকোনমিক্স নিছে এবং ফাইন্যান্স নিছে, দুইটা সাবজেক্টে নিছে, তাদের সংখ্যা বের করতে বলছে। তো দেখো তো এখানে ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স দুইটা সাবজেক্টে নিছে, এরা কারা? এরা হচ্ছে এই অংশটা না? এন অফ ইন্টারসেকশন এফ, একটু আগে বললাম না? এন অফ ইন্টারসেকশন এফ মানে কি? যারা ইকোনমিক্সটাও নিছে ফাইন্যান্সটাও নিছে, কারণ এই অংশটা কি দেখো? ইকোনমিক্স আর ফাইন্যান্সের কমন অংশ, যারা ইকোনমিক্সও নিছে ফাইন্যান্সও নিছে। তো আমাদের এটা বের করতে হবে। এটা কি করতে হবে? বের করতে হবে। তো এখানে লিখো ফাইন্ড আউট, এখানে লিখো ফাইন্ড আউট এন অফ ই ইন্টারসেকশন এফ। এটাকে আমাদের বের করতে হবে। আরেকটা কি বের করতে হবে? অ্যান্ড আরেকটা বের করতে হবে। আরেকটা কি বের করতে হবে? এখান থেকে দেখো আরেকটা কি বের করতে হবে? অ্যান্ড দোজ হু হ্যাভ টেকেন ফাইন্যান্স বাট নট ইকোনমিক্স, এরা কারা? টেকেন ফাইন্যান্স বাট নট ইকোনমিক্স, যারা ফাইন্যান্স নিছে কিন্তু ইকোনমিক্স নেয় নাই। এই যে অংশটা, এই যে এন অফ এফ ইন্টারসেকশন ই প্রাইম।
এই এন অফ এফ ইন্টারসেকশন ই প্রাইম দিয়ে কি বোঝানো হয়েছে, যারা ফাইন্যান্স নিচ্ছে কিন্তু ইকোনমিক্স নেয় নাই। তো আমাদের এটাও বের করতে হবে। আরেকটা কি বের করতে হবে, এন অফ এফ ইন্টারসেকশন ই প্রাইম, আমাদের এই দুইটা জিনিস বের করতে হবে। এতটুকু ক্লিয়ার? ঠিক আছে, তো চলো আমরা এখন শুরুতে আমরা এটা বের করবো, শুরুতে আমরা এইটা বের করবো প্রথমটা। তো দেখো তো এখানে এন অফ ই সমান কি লেখা যায়, এন অফ ই এর সার্কেল কি, এটা না? এটা কার সার্কেল? এন অফ ই এর সার্কেল, এই পুরো সার্কেলটা, এই ফাঁকা অংশ আর এই দাগানো অংশ, এই ফাঁকা অংশ আর দাগানো অংশ মিলে কি, এই দুইটা অংশ মিলে এই এন অফ ই এর সার্কেল না? তো এখানে লিখবা নাও, নাও এন অফ ই ইজ ইকুয়াল টু, এন অফ ই সমান কি হবে, এন অফ ই মানে কি, এই ফাঁকা অংশ, এই ফাঁকা অংশ এন অফ ই এরও এন অফ এফ এরও, ঠিক আছে? তো এখানে এন অফ ই এর, এন অফ ই মানে কি, এই পুরো সার্কেলটা হচ্ছে এন অফ ই। এখানে কে কে আছে এন অফ ই এর মধ্যে, এই অংশটা আছে আর এই অংশটা আছে, এই দুটো অংশ মিলাই কি এন অফ ই না? তাহলে এই অংশটা, এই অংশটা দিকে তাহলে এই অংশটুকুকে আমরা কি দিয়ে প্রকাশ করছি, এন অফ ই ইন্টারসেকশন এফ, এন অফ ই ইন্টারসেকশন এফ প্লাস আরেকটা কোন অংশ, এই অংশটুকু, এই অংশটুকুকে আমরা কি দিয়ে প্রকাশ করছি, এন অফ ই ইন্টারসেকশন এফ প্রাইম, এন অফ ই ইন্টারসেকশন এফ প্রাইম। এই দুটো অংশ মিলায়, এই দুটো অংশ নিয়েই তো কি, এই দুটো অংশ নিয়েই তো আমাদের, দেখো এন অফ ই ইন্টারসেকশন এফ আর এন অফ ই ইন্টারসেকশন এফ প্রাইম, এই দুটো অংশ নিয়ে আমাদের এন অফ ই, বুঝতে পারছো? খুবই ইজি, এখানে সূত্র না কিছু না কিছু মুখস্থ করতে হবে না, জাস্ট ডায়াগ্রাম আঁকবা, ডায়াগ্রাম থেকে লিখবা। তো আমাদের এন অফ ই এর, আরেকবার বলি, এন অফ ই এর সার্কেল কোনটা, এই সার্কেলটা এন অফ ই এর। এখন এন অফ ই এর কয়টা অংশ আছে, দেখো এই সার্কেলটার মধ্যে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে না, এন অফ ই এর এই পুরো সার্কেলটা, একটা এই অংশ আর একটা আমার এই দাগানো অংশটা। তো এই অংশটুকুকে আমরা কি দিয়ে নির্দেশ করছিলাম, এন অফ ই ইন্টারসেকশন এফ, এন অফ ই ইন্টারসেকশন এফ। আর এই অংশটুকুকে কি দিয়ে নির্দেশ করা হয়েছে, এন অফ ই ইন্টারসেকশন এফ প্রাইম, এন অফ ই ইন্টারসেকশন এফ প্রাইম, এই দুটো যোগ করলে আমরা এন অফ ই পাইলাম। ঠিক আছে, তো এখানে মান বসাবো, এখানে এন অফ ই এর মান কত, এন অফ ই সমান দেওয়া আছে 12, এন অফ ই এর মান হচ্ছে 12, আর এন অফ ই ইন্টারসেকশন এফ, এন অফ ই ইন্টারসেকশন এফ আমাদের বের করতে হবে, এন অফ ই ইন্টারসেকশন এফ আমাদের বের করতে হবে, প্লাস এন অফ ই ইন্টারসেকশন এফ প্রাইম, এটার মান কত দেওয়া আছে 8, 8। তাহলে এখানে 12 মাইনাস 8, 8 যদি এই পাশে নিয়ে আসো মাইনাস 8 হবে, আর এই পাশে এন অফ ই ইন্টারসেকশন এফ থাকবে। তাহলে এন অফ ই ইন্টারসেকশন এফ এর মান কত হচ্ছে, 12 থেকে 8 বাদ দিলে 4, এটা হচ্ছে আমাদের এন অফ ই ইন্টারসেকশন এফ এর মান 4। ঠিক আছে, তাহলে এটা আমরা কি পাইলাম, এটা হচ্ছে আমাদের দ্য নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ টেকেন ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স। তাহলে দ্য নাম্বার অফ স্টুডেন্টস have taken economics and finance, কতজন, 4 জন, এখানে ইকোনমিক্স এন্ড ফাইন্যান্স, the number of students have taken economics and finance 4, তো 4 জন স্টুডেন্ট কি করছে, ইকোনমিক্স এবং ফাইন্যান্স এই দুইটা সাবজেক্টই নিছে। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পারছো। এরপর আমরা কি বের করব, এই যে এটা বের করব, এন অফ এফ ইন্টারসেকশন ই প্রাইম মানে টেকেন ইন ফাইন্যান্স বাট নট ইকোনমিক্স, ফাইন্যান্স নিছে ইকোনমিক্স নিয়ে নাই, এদের সংখ্যা বের করব। তাহলে এবার আমরা কি বের করব, এবার আমরা বের করব যারা ফাইন্যান্স নিছে কিন্তু ইকোনমিক্স নেয় নাই। ঠিক আছে, তো চলো আমরা বের করি। দেখো এখন এখন আমরা কি করব, এখন এই যে এখান থেকে লিখব এন অফ ইউনিয়ন এফ, এন অফ ইউনিয়ন এফ, এন অফ ইউনিয়ন এফ, এটা শুন কি লেখা যায় বলো তো, এন অফ ইউনিয়ন এফ, এটা মনে রাখবা, এটা একটা সূত্র। ঠিক আছে, এখানে এন অফ এ ইউনিয়ন বি মনে আছে, এন অফ এ ইউনিয়ন বি এর সূত্র কি ছিল, এন অফ এ ইউনিয়ন বি এর সূত্র ছিল এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তো এন অফ ইউনিয়ন এফ এর সূত্র কি হবে, এন অফ ই হবে প্লাস এন অফ এফ মাইনাস এন অফ ই ইন্টারসেকশন এফ।
এন অফ ই ইউনিয়ন এফ সমান কি হবে, এন অফ ই নিবা প্লাস দিয়ে এন অফ এফ নিবা মাইনাস দিয়ে এন অফ ই ইন্টারসেকশন এফ, এটা সূত্র। ঠিক আছে, যদি আগের ক্লাস থেকে দেখো এখানে আমি পড়াইছিলাম এটা। তো আমরা এখন এন অফ ই ইউনিয়ন এফ এটা দেওয়া আছে আমাদের, কত দেখো, এই যে এন অফ ই ইউনিয়ন এফ দেওয়া আছে 125, এই জায়গায় লিখতে হবে 125, এন অফ ই ইউনিয়ন এফ এর মান 100, এন অফ ই ইউনিয়ন এফ এর মান কত 125, আর এন অফ ই এর মান কত, এন অফ ই এর মান হচ্ছে 12, এন অফ ই এর মান হচ্ছে 12, এই জায়গায় দেওয়া আছে দেখো, এন অফ ই এর মান 12 প্লাস এন অফ এফ, তো এন অফ এফ এর মান আমাদের দেওয়া নাই, এটা আমরা বের করব, মাইনাস এন অফ ই ইন্টারসেকশন এফ, দেখো এন অফ ই ইন্টারসেকশন এফ আমরা মাত্রই বের করছি, 4 মাত্র বের করছি আমরা 4। তাহলে এখান থেকে সমাধান করো, এখান থেকে সমাধান করো, আমরা নিজের এই জায়গায় লিখলাম, ঠিক আছে, এই জায়গাটায় লিখলাম। তো এখানে তুমি যদি 12 আর 4 যোগ করো কত হবে, 16 হবে। তো 125 সমান পাইতেছো 16 যোগ এন অফ এফ। এখন 125 থেকে 16 বাদ দিলে কত হবে, 125 থেকে 16 বাদ দিলে কত হয়, দেখো 125 থেকে 16 বাদ দিলে 109, ঠিক আছে। 16 যদি এই পাশে আসে কি হবে, মাইনাস হবে না, 125 মাইনাস 16 সমান এন অফ এফ। তাহলে এন অফ এফ এর মান কত, এন অফ এফ এর মান হবে 109। তো এখান থেকে আমাদের এন অফ এফ এর মান বের হয়েছে, কিন্তু আমাদের বের করতে হবে কার মান, আমাদের তো বের করতে হবে যে এটা, আমাদের বের করতে হবে এটা, এন অফ এফ ইন্টারসেকশন ই প্রাইম, এই যে এন অফ এফ ইন্টারসেকশন ই প্রাইম। তো এন অফ এফ ইন্টারসেকশন ই প্রাইম বের করার জন্য আমাদের এই এন অফ এফ এর মানটা আগে লাগবে, এই জন্য আমরা এন অফ এফ এর মানটা আগে বের করে নিলাম, এন অফ এফ এর মানটা আমরা বের করে নিলাম, ঠিক আছে। তো এখানে তো লেখার জায়গা না, একটু মুছতে হবে, এখানে একটু মুছতে হবে, তো আমরা এই জায়গাটাই মুছে দিলাম, ঠিক আছে, আমরা এইখানেই মুছলাম। এটা তো আমরা বের করছি না, প্রথমে এটা কি বের করলাম এটা তো বুঝতে পারছো তাই না। এখানে এটা কি বের করা হয়েছে, যে দ্য নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ টেকেন ইকোনমিক্স, ইকোনমিক্স এন্ড ফাইন্যান্স 4 জন, এখানে ইকোনমিক্স আর ফাইন্যান্স দিয়েছে, এদের সংখ্যা আমরা বের করছি। ঠিক আছে, এই অংশটাতে আমরা বাকি ঢুকো করি, চলো এই জায়গাটাতে আমরা বাকি ঢুকো করবো এখন, এই অংশটা, ঠিক আছে। তো আমরা এখন কি করব, আমাদের বের করতে হবে, এই দেখো আমাদের এই যে এটা বের করতে হবে এখন, এই যে এটা এন অফ ই, এন অফ এফ ইন্টারসেকশন ই প্রাইম, এফ ইন্টারসেকশন ই প্রাইম বের করতে হবে। তো এফ ইন্টারসেকশন ই প্রাইম বের করার জন্য আমরা এই যে এন অফ এফ এর যে সার্কেলটা আছে, এই যে এন অফ এফ এর যে সার্কেল, এই সার্কেল দিয়ে সমাধান করব। তো এখানে দেখো এন অফ এফ সমান কি লিখতে পারবো বলো তো, একটু আগে আমরা এন অফ ই সমান কি লিখছিলাম, এই অংশ প্লাস এই অংশ। তো এন অফ এফ এর এই পুরা সার্কেলের, এন অফ এফ এর সার্কেলের মধ্যে কোন কোন অংশটা আছে, এন অফ এফ এর এই অংশ আর এই দাগানো অংশ মিলে কি এন অফ এফ না, এই অংশটুকু আর এই অংশটুকু মিলে কি এন অফ এফ। তো এই অংশটুকুকে আমরা কি দিয়ে প্রকাশ করছি, এন অফ ই ইন্টারসেকশন এফ, এন অফ ই ইন্টারসেকশন এফ প্লাস এই অংশটুকুকে আমরা এই অংশটুকুকে আমরা কি দিয়ে প্রকাশ করছি, এন অফ এফ ইন্টারসেকশন ই প্রাইম, এন অফ এফ ইন্টারসেকশন ই প্রাইম, ঠিক আছে। তো এখানে মান বসাও, এন অফ এফ এর মান কত, এন অফ এফ এর মান আমরা একটু আগে বের করছি 109, এন অফ এফ এর মান 109, আর এন অফ ই ইন্টারসেকশন এফ এর মান কত, দেখো এন অফ ই ইন্টারসেকশন এফ এর মান হচ্ছে 4 প্লাস আমরা এন অফ এফ ইন্টারসেকশন ই প্রাইমটা বের করব। 4 যদি এই পাশে আসে তাহলে কত হবে, 109 থেকে যদি 4 এই পাশে আসলে মাইনাস হবে না, 105, 105। তাহলে এন অফ এফ ইন্টারসেকশন ই প্রাইম সমান কত পাইলা, 105। দেখো এন অফ ই ইন্টারসেকশন ই প্রাইম, এন অফ এফ ইন্টারসেকশন ই প্রাইম সমান কত পাইলা, 105। 105 জন কারা, 105 জন কারা, 105 জন হচ্ছে হু হ্যাভ টেকেন ফাইন্যান্স বাট নট ইকোনমিক্স, যারা ফাইন্যান্স নিচ্ছে কিন্তু ইকোনমিক্স নেয় নাই। এই যে এন অফ এফ ইন্টারসেকশন ই প্রাইমটা কি বোঝাচ্ছিলাম আমরা, এই অংশটাতে কি বোঝানো হয়েছিল, যারা ফাইন্যান্স নিছে কিন্তু ইকোনমিক্স নেয় নাই, টেকেন ফাইন্যান্স বাট নট ইকোনমিক্স, এরা কতজন, 105 জন। তাহলে আমাদের আনসার কত কত, আমাদের আনসার হচ্ছে 4, আরেকটা হচ্ছে 105, 105, ঠিক আছে। তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো, তো আমি একটু ভেঙে ভেঙে বোঝানোর ট্রাই করছি, ঠিক আছে। তোমরা এই ধাপগুলো একটু ফলো করবা, তাহলে ইনশাল্লাহ হবে, তাহলেই সলভ করতে পারবা। তো এখন আমরা এই যে ম্যাথটা সলভ করবো, এর পরের ম্যাথটা সলভ করবো। এখন আমরা এই ম্যাথটা সলভ করব।
ঠিক আছে? এখন আমরা এই ম্যাথটা সলভ করব। এখানে কি বলছে, আউট অফ 30 স্টুডেন্টস, এখানে বলছে 30 জন স্টুডেন্টের মধ্যে, আউট অফ 30 স্টুডেন্টস ইন এ ক্লাস 19 স্টুডেন্টস হ্যাভ টেকেন ইকোনমিক্স, সব জায়গায় ইকোনমিক্স, ঠিক আছে? এখানে কি বলছে 19 স্টুডেন্টস, 19 জন স্টুডেন্ট কি করছে, ইকোনমিক্স সাবজেক্টটাকে নিছে। 17 হ্যাভ টেকেন জিওগ্রাফি, 17 জন জিওগ্রাফি সাবজেক্টটাকে নিছে। 11 টেকেন সিভিক্স, 11 জন সিভিক্স নিছে। and 12 have taken economics and geography, 12 জন কি করছে, ইকোনমিক্স আর জিওগ্রাফি নিছে। 7 have taken economics and civics, 7 জন ইকোনমিক্স আর সিভিক্স নিছে। and 5 have taken geography and civics, 5 জন জিওগ্রাফি আর সিভিক্স নিছে। 2 have taken all subjects, 2 জন তিনটাই নিছে, ইকোনমিক্স, জিওগ্রাফি, সিভিক্স। হাউ এখানে বের করতে বলছে কি, এখানে দুটো জিনিস বের করতে বলছে, একটা হচ্ছে how many students have not taken any subject, এখানে কি বলছে, how many students have not taken any subject, এখানে বলছে কতজন স্টুডেন্ট কোনো সাবজেক্টই নেয় নাই, how many students have not taken any subject, কতজন স্টুডেন্ট কোনো সাবজেক্টই নেয় নাই। আরেকটা বলছে how many students taken only one subject, how many students taken only one subject, কতজন শুধু একটা সাবজেক্ট নিছে, only one subject, একটা সাবজেক্ট নিছে। তো এখানে কি কি বের করতে বলছে, এমন স্টুডেন্টদের সংখ্যা যারা কোনো সাবজেক্টই নেয় নাই, আর এমন স্টুডেন্টদের সংখ্যা যারা মাত্র একটা সাবজেক্ট নিছে, ঠিক আছে? তো এখানে কয়টা সাবজেক্ট আছে, তিনটা, এখানে তিনটা সাবজেক্ট আছে। তো এই ম্যাথটা আমরা এই যে প্রথম যে অংশটা আছে, যে এখানে কি বলছে হ্যাভ নট টেকেন এনি সাবজেক্ট, কোনো সাবজেক্টই নেয় নাই, তো এই ম্যাথটা এনি কোনো সাবজেক্টই নেয় নাই, এদের সলভ করার জন্য আমাদের ডায়াগ্রাম লাগবে না, ঠিক আছে? এটা প্রথমটা আমরা ডায়াগ্রাম ছাড়াই সলভ করবো, কিন্তু দ্বিতীয় যেটা বের করতে বলছে হাউ মেনি স্টুডেন্টস টেকেন অনলি ওয়ান সাবজেক্ট, হাউ মেনি স্টুডেন্টস টেকেন অনলি ওয়ান সাবজেক্ট, এইটাকে আমরা ডায়াগ্রাম দিয়ে করবো। তো শুরুতে আমরা কি কোনটা বের করবো, আমরা শুরুতে বের করবো যে হ্যাভ নট টেকেন এনি সাবজেক্ট, কোনো সাবজেক্টই নেয় নাই। এটা সলভ করার জন্য আমাদের একটা সূত্র জানতে হবে, এই সূত্রটা হচ্ছে তোমাদের এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এখানে তিনটা সাবজেক্ট আছে না, তো তিনটা সাবজেক্ট থাকলে কোন সূত্র হবে, যে এ বি সি দিয়ে যে সূত্র একটা আছে ওইটা হবে, মানে এখানে তিনটা বিষয় নিয়ে করতে হবে। তো এই সূত্রটা কি ছিল, এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান কি ছিল, এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান কি ছিল, এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি, তারপরে কি ছিল, মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি, তারপরে ছিল মাইনাস এন অফ সি ইন্টারসেকশন এ, আর লাস্টে ছিল প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, ঠিক আছে? তো এখানে প্রথম অংশটুকু সলভ করার জন্য আমাদের এই সূত্রটা লাগবে, এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, শুরুতে একটা একটা করে লিখবে, এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি, তারপরে দুইটা করে লিখবে, মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি, তারপরে এন অফ সি ইন্টারসেকশন এ, মানে এর সাথে বি, বি এর সাথে সি, সি এর সাথে এ, তারপরে প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, তিনটাই নিতে হবে। তো আচ্ছা চলো আমরা সলভ করি এখন। তো এখানে আমরা কি করব, এখানে কি কি সাবজেক্ট আছে, ইকোনমিক্স, জিওগ্রাফি আর সিভিক্স, এখানে আমরা শুরুতে লিখে নিবা যে ই জি সি, এখানে শুরুতে লিখে নিবা লেট ই সি অ্যান্ড জি এখানে লিখবা রিপ্রেজেন্টস, তারপরে লিখবা রিপ্রেজেন্টস ইকোনমিক্স, জিওগ্রাফি অ্যান্ড সিভিক্স রেসপেক্টিভলি, এই কথাটা এখানে লিখবা যে ই সি আর জি দিয়ে কি কি নির্দেশ করে, ইকোনমিক্স, সিভিক্স আর জিওগ্রাফি। তারপরে কি লিখতে হবে এখানে, তারপরে লিখবা গিভেন দেওয়া আছে, কি কি দেওয়া আছে, এখানে টোটাল স্টুডেন্টের সংখ্যা কত, 30, তো আমরা এখানে টোটাল স্টুডেন্টকে ধরবো নাম এন অফ এস, টোটাল স্টুডেন্টদের সংখ্যা আমরা এন অফ এস দিয়ে প্রকাশ করব, এন অফ এস সমান হচ্ছে 30, তাহলে এখানে আমরা টোটাল স্টুডেন্টকে এন অফ এস দিয়ে প্রকাশ করলাম, এটা হচ্ছে 30।
তারপরে বলছে 19 স্টুডেন্টস হ্যাভ টেকেন ইকোনমিক্স, 19 জন কি করছে ইকোনমিক্স নিচ্ছে, তো এটাকে আমরা কি দিয়ে লিখবো? 19 জন যে ইকোনমিক্স নিচ্ছে এটাকে আমরা কি দিয়ে লিখবো? এটা লিখবো এন অফ ই, এন অফ ই কতজন? 19, এন অফ ই কতজন? 19, এই যে 19 জন ইকোনমিক্স নিচ্ছে। তারপরে 17 হ্যাভ টেকেন জিওগ্রাফি, এটাকে আমরা কি দিয়ে লিখবো? এন অফ জি, এন অফ জি কত? 17, 17 জন জিওগ্রাফি নিছে। 11 টেকেন সিভিক্স, এটাকে কি লিখবো আমরা? এন অফ সি, কত এটা? 11, 11 জন সিভিক্স নিছে। তারপর 12 হ্যাভ টেকেন ইকোনমিক্স অ্যান্ড জিওগ্রাফি, 12 জন কি করছে? ইকোনমিক্স নিছে আর জিওগ্রাফি নিছে। 12 জন কি করছে? ইকোনমিক্স নিছে আর জিওগ্রাফি নিছে। তো এটাকে আমরা কিভাবে লিখবো? এন অফ ইকোনমিক্স অ্যান্ড জিওগ্রাফি, তাহলে কি লিখতে হবে? ই ইন্টারসেকশন জি, দুটাই নিছে না, দুটাই নিলে আমরা কি করবো? ইন্টারসেকশন দিব। যদি ইকোনমিক্স আর জিওগ্রাফি নিছে তাহলে ই ইন্টারসেকশন জি দিব। এন অফ ই, এন অফ ই ইন্টারসেকশন জি, এটা কত? 12 জন, 12। তারপরে 7 হ্যাভ টেকেন ইকোনমিক্স অ্যান্ড সিভিক্স, 7 জন ইকোনমিক্স অ্যান্ড সিভিক্স নিছে, তাহলে এই জায়গায় লিখবা কি? এন অফ ই ইন্টারসেকশন সি, 7। তারপরে কি লিখবা? 5 হ্যাভ টেকেন জিওগ্রাফি অ্যান্ড সিভিক্স, 5 জন জিওগ্রাফি অ্যান্ড সিভিক্স নিছে, তাহলে এখানে লিখতে হবে জিওগ্রাফি ইন্টারসেকশন, মানে জিওগ্রাফি ইন্টারসেকশন সিভিক্স, এটা কতজন? 5 জন। এগুলো এতটুকু তো বসাতে পারবা, তাই না? ঠিক আছে। তো লাস্টে আরেকটা আছে, দেখো এখানে কি বলছে? 2 হ্যাভ টেকেন অল সাবজেক্টস, 2 জন কি করছে? সবই নিছে। সবই নিলে কি হবে? সবই নিলে কি হবে? ইকোনমিক্স ইন্টারসেকশন সিভিক্স ইন্টারসেকশন জিওগ্রাফি, 2 জন, 2 জন সব কটাই নিছে, 3টাই নিছে, তাহলে 3টার ইন্টারসেকশন দিয়ে 2 লিখতে হবে। 3টে সাবজেক্ট 2 জন নিছে। তখন এটা আমরা সলভ করব, এটা আমরা সলভ করব। তো আমাদের শুরুতে বলছে কি? আমাদের শুরুতে বলছে যে হাউ মেনি স্টুডেন্টস হ্যাভ নট টেকেন এনি সাবজেক্ট, কতজন ছাত্র একটা সাবজেক্টও নেয় নাই? একটা সাবজেক্টও নেয় নাই, একটা সাবজেক্টও নেয় নাই, এরকম স্টুডেন্ট কারা? এরকম স্টুডেন্ট কারা? ঠিক আছে, আমরা এখন যে জিনিসটা বের করব সেটা হইতেছে নাও, এখন এখন আমরা যে জিনিসটা বের করব এটা হচ্ছে এন অফ, আমরা এখন কি বের করব? এন অফ ই ইউনিয়ন সি ইউনিয়ন জি, এই জিনিসটাতে কি বোঝায়? এন অফ ই ইউনিয়ন সি ইউনিয়ন জি দিয়ে কি বোঝায়? এন অফ ই ইউনিয়ন সি ইউনিয়ন জি দিয়ে বোঝায় এমন স্টুডেন্টদের সংখ্যা যারা একটা সাবজেক্ট হলেও নিছে। এটা দিয়ে কি বোঝায়? মানে সবগুলো ইউনিয়ন করে দিয়েছি আমরা, ই সি জি, এটা দিয়ে বোঝায় অন্তত একটা সাবজেক্ট হলেও তারা নিছে। ঠিক আছে, এই অংশটা দিয়ে কি বোঝাচ্ছে আবার বলি, অন্তত একটা সাবজেক্ট হলেও তারা নিছে। তো আমরা কি করব? এটা বের করার পরে টোটাল স্টুডেন্ট কত? 30 জন না, 30 থেকে যখন আমরা এই জিনিসটা মাইনাস করে দিব তাহলে একটা সাবজেক্টটা নেয় নাই এমন স্টুডেন্টের সংখ্যা পাবো। এরা কারা? এরা হচ্ছে যারা অন্তত একটা সাবজেক্ট হলেও নিছে। টোটাল স্টুডেন্ট থেকে অন্তত একটা সাবজেক্ট হলেও নিছে এমন স্টুডেন্টদের যদি বাদ দেই, তাহলে কি থাকবে? একটা সাবজেক্টটা নেয় নাই এমন স্টুডেন্টের সংখ্যা থাকবে না? হ্যাঁ, অবশ্যই। তো আরেকটু যদি বুঝাইতে চাই তাহলে এরকম, মনে করে এখানে 3টা সার্কেল আঁকলাম, এটা ইকোনমিক্সের সার্কেল, এটা হচ্ছে আমাদের সিভিক্সের সার্কেল, আর এটা হচ্ছে জিওগ্রাফির সার্কেল। তো এই 3টা সার্কেলের মধ্যে যারা আছে তারা অন্তত একটা সাবজেক্ট হলেও তো নিছে, তাই না? তাহলে ই ইউনিয়ন সি ইউনিয়ন জি মানে কি? এই 3টা সার্কেলের মধ্যে আছে এমন স্টুডেন্টদের সংখ্যা বের করতে চাইলে কি করবা? ই ইউনিয়ন সি ইউনিয়ন জি, এই জিনিসটা এখানে করা হয়েছে, এন অফ ই ইউনিয়ন সি ইউনিয়ন জি, যারা অন্তত একটা সাবজেক্ট হলেও নিছে। তো বের করো এখন, এটা সূত্র কি হবে? দেখো এখানে লিখে রাখছি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, সূত্র কি? প্রথমে এন অফ দিয়ে একটা করে লিখবা, তো এটা লিখো। এখানে কি হবে সূত্রটা? এন অফ, মানে এ বি সি এর জায়গায় এখানে আছে ই সি জি, তাহলে হবে এন অফ ই প্লাস এন অফ সি প্লাস এন অফ জি মাইনাস এন অফ ই ইন্টারসেকশন সি মাইনাস এন অফ সি ইন্টারসেকশন জি মাইনাস এন অফ জি ইন্টারসেকশন ই প্লাস, প্লাস দিয়ে কি লিখতে হবে? প্লাস দিয়ে 3টাই লিখতে হবে, প্লাস এন অফ ই ইন্টারসেকশন জি ইন্টারসেকশন সি, প্লাস দিয়ে 3টার ইন্টারসেকশন দিতে হবে, ইন্টারসেকশন সি ইন্টারসেকশন জি, প্লাস দিয়ে 3টার ইন্টারসেকশন লিখতে হবে। আচ্ছা, এখানে লিখি
প্লাস এন অফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন জি। এটা তো বসাতে পারবো তাই না? ইউনিয়ন এন অফ ইউনিয়ন সি ইউনিয়ন জি সমান কি হবে? প্রথমে একটা করে নিবা এন অফ ই, এন অফ সি, এন অফ জি। তারপর দুইটা করে নিয়ে ইন্টারসেকশন করে মাইনাস করতে হবে। মাইনাস এন অফ ইন্টারসেকশন সি মাইনাস এন অফ সি ইন্টারসেকশন জি, সি এর সাথে জি, জি এর সাথে ই, ই জি ইন্টারসেকশন ই প্লাস তিনটার ইন্টারসেকশন হবে ইন্টারসেকশন সি ইন্টারসেকশন জি। এবার মান বসাও, মান বসালে দেখবা এটার মান বের হয়ে গেছে। সব কিছু এখানে সব কটাই দেওয়া আছে, এখানে সব কটার মানই দেওয়া আছে, এখানে সব কটার মানই দেওয়া আছে। মান বসাও এখানে। এন অফ ই এর মান কত? এটা 19। এন অফ ই এর মান হচ্ছে 19। এন অফ সি এর মান কত? এন অফ সি এর মান হচ্ছে 11, 11। তারপর এন অফ জি এর মান কত? এন অফ জি এর মান হচ্ছে 17। এন অফ জি এর মান হচ্ছে 17 মাইনাস এন অফ ই ইন্টারসেকশন সি, ই ইন্টারসেকশন সি এর মান কত? 7। তারপরে মাইনাস এন অফ সি ইন্টারসেকশন জি। এই দেখো এখানে আছে জি ইন্টারসেকশন সি আর এখানে আছে সি ইন্টারসেকশন জি, একই কথা। এখানে জি ইন্টারসেকশন সি আছে আর এখানে সি ইন্টারসেকশন জি আছে, ঘটনা একই। ঠিক আছে, এটা কত? -5। তারপরে আছে জি ইন্টারসেকশন ই, এই যে জি ইন্টারসেকশন ই, এখানে আছে দেখো ইন্টারসেকশন জি আর এখানে আছে জি ইন্টারসেকশন ই। আগে পরে থাকলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এটা কত? -12 আর প্লাস প্লাস কত? সব কটা ইন্টারসেকশন করতে হবে, এটা কত? 2, 2। তো এই আনসারটা আমি এখানে লিখতেছি। এখানে যোগ বিয়োগ করে যে আনসারটা পাওয়া যাবে এই আনসারটা আমি উপরে লিখলাম এন অফ ই ইউনিয়ন সি ইউনিয়ন জি, এন অফ ই ইউনিয়ন সি ইউনিয়ন জি। এটা কত হচ্ছে? এটা কত হচ্ছে? এটা হবে 19 প্লাস 11 প্লাস 17 -7 -5 -12 প্লাস 2। এটা হচ্ছে 25। এটা যদি সমাধান করো তাহলে এখান থেকে পাইতেছো 25, 25। তাহলে এন অফ ই ইউনিয়ন সি ইউনিয়ন জি পাইলা কত? 25। 25 জন কারা? যারা অন্তত একটা সাবজেক্ট হলেও নিছে, অন্তত একটা সাবজেক্ট হলেও নিছে, এখানে কিন্তু বুঝাইছি। ঠিক আছে, এরা কারা? অন্তত একটা সাবজেক্ট হলেও নিছে, এরা হচ্ছে 25 জন। এরা হচ্ছে 25 জন। তাহলে আমাদের বের করতে হবে কি? বের করতে হবে দ্য নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ নট টেকেন এনি সাবজেক্ট, কোনো সাবজেক্টই নেয়নি। তাহলে এখানে আমরা বের করবো দ্য নাম্বার অফ স্টুডেন্টস, দ্য নাম্বার অফ স্টুডেন্টস have not taken any subject, have not taken any subjects। ঠিক আছে, have not taken any subjects। তো এটাকে কিভাবে লিখবা? এটাকে লিখতে হবে এন অফ have not taken any subjects। এটাকে কিভাবে লিখতে হবে? এন অফ ই ইউনিয়ন সি ইউনিয়ন জি তার প্রাইম। এই যে এটার প্রাইম হবে, এটা দিয়ে কি বোঝাইতেছে? অন্তত একটা সাবজেক্ট হলো নিচে। তাহলে এটার বিপরীত জিনিসটা কি? একটা সাবজেক্ট নেয় নাই। ঠিক আছে, তাহলে ই ইউনিয়ন সি ইউনিয়ন জি যদি প্রাইম করো, এই ইউনিয়ন সি ইউনিয়ন জি প্রাইম দিয়ে বোঝাইতেছে তারা একটা সাবজেক্টে নেয় নাই। তো এটা কিভাবে বের করতে হবে? এটা টোটাল স্টুডেন্ট থেকে তোমাকে এই জিনিসটা বাদ দিতে হবে, যারা একটা সাবজেক্টের নিচে তাদেরকে বাদ দিতে হবে। এন অফ এস মাইনাস এন অফ ইউনিয়ন সি ইউনিয়ন জি, এই জিনিসটাকে বাদ দিতে হবে। তো এন অফ এস কত? 30। একটা সাবজেক্ট অন্তত একটা সাবজেক্ট নিচে কত? 25। যেমন আনসারটা কত হইলো? 5। আনসার কত হইলো? 5। ঠিক আছে, তাহলে এই 5 জন স্টুডেন্ট একটা সাবজেক্টও নেয়নি, একটা সাবজেক্টও নেয়নি। তো আমাদের প্রথম কন্ডিশন ছিল যে হ্যাভ নট টেকেন এনি সাবজেক্ট, হাউ মেনি স্টুডেন্টস হ্যাভ নট টেকেন এনি সাবজেক্টস। আমরা বের করলাম দ্য নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ নট টেকেন এনি সাবজেক্ট, এরা হচ্ছে 5 জন। 5 জন স্টুডেন্ট কোনো সাবজেক্টই নেয়নি। তো আমি অনেক ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, তো আমরা এখন বাকি ঢুকু করবো যে হাউ মেনি স্টুডেন্টস টেকেন অনলি ওয়ান সাবজেক্টস। একটা সাবজেক্ট নিছে, এখন আমরা এদের সংখ্যা বের করবো। তো একটা সাবজেক্ট নিচে এদের সংখ্যা বের করার জন্য আমরা ডায়াগ্রাম দিয়ে এটা সলভ করবো। ঠিক আছে, এখানে বেঞ্চে তো রাখবো একটা, তারপরে এখান থেকে আমরা উপরেরটুকু সলভ করবো। আচ্ছা, এখন আমরা হাউ মেনি স্টুডেন্টস টেকেন এনি সাবজেক্টস, অনলি ওয়ান সাবজেক্টস, মানে কতজন স্টুডেন্ট যদি একটা সাবজেক্ট নিছে এদের সংখ্যা বের করবো। তো এদের সংখ্যা বের করার জন্য আমরা এখন একটা ডায়াগ্রাম আঁকবো, ডায়াগ্রাম। ঠিক আছে, তো এখানে সাবজেক্ট কটা আছে মানে বলো, এখানে সাবজেক্ট কটা আছে? 3টা না?
এখানে সাবজেক্ট আছে 3টা, তো এখানে 3টা সার্কেল আঁকতে হবে। এখানে সার্কেলও লাগবে 3টা। এখানে 3টা সাবজেক্ট আছে, তাহলে সার্কেলও লাগবে 3টা। ঠিক আছে, এই মনে করো 3টা সার্কেল, এই হচ্ছে 3টা সার্কেল। এই এখানে আমরা 3টা সার্কেল আঁকলাম। তো এখানে কি কি সাবজেক্ট আছে? এখানে সাবজেক্ট আছে ইকোনমিক্স, জিওগ্রাফি আর সিভিক্স। তো এই সার্কেলটা আমরা ধরলাম যে এন অফ ই, এটা ইকোনমিক্সের সার্কেল। এই সার্কেল হচ্ছে এন অফ জি, জিওগ্রাফি সার্কেল। এটা হচ্ছে এন অফ সি, এটা সিভিক্সের সার্কেল, এটা সিভিক্সের সার্কেল। ঠিক আছে, তো এই সার্কেলে মান বসানোর জন্য আমরা এই শেষ থেকে শুরু করবো এই সার্কেলগুলোতে, মানে এখানে কোন জায়গায় কোন মান বসবে এটা বসানোর জন্য আমরা কি করব, এই মানগুলো বসানোর জন্য আমরা মানে শেষের একদম শেষের ডাটা থেকে মানগুলো বসানো শুরু করব। তো দেখো এখানে একদম শেষে কি বলছে, টু হ্যাভ টেকেন অল সাবজেক্টস, দুইজন 3টা সাবজেক্টে নিছে। তো 3টা সাবজেক্ট নিছে, এই সার্কেলের মধ্যে এমন কমন অংশ কোনটা দেখো তো, 3টা সার্কেলের কমন অংশ কোনটা? এই অংশটা না, তোমার এই অংশটা কিন্তু 3টা সার্কেলেরই কমন। ঠিক আছে, দেখো এই প্রথম সার্কেল, তারপরে এই দ্বিতীয় সার্কেল, এই তৃতীয় সার্কেল, 3টা সার্কেলের কমন অংশ কোনটা? এই অংশটা কমন। তার মানে এই অংশটাতে যে স্টুডেন্টগুলো থাকবে তারা 3টা সাবজেক্টই নিছে। এরা কতজন? এরা হচ্ছে 2জন। এখানে বলা আছে যে তোমার টু হ্যাভ টেকেন অল সাবজেক্টস, 2জন কি করছে? সব সাবজেক্টই নিছে। তাহলে এই জায়গায় বসবে কত? 2। 3টার কমন অংশ কত বসবে? 2। তারপরে তার আগে আসো, এখানে কি বলছে? 5 হ্যাভ টেকেন জিওগ্রাফি অ্যান্ড সিভিক্স। এই 5জন কি করছে? 5জন তোমার জিওগ্রাফি আর সিভিক্স নিছে। এখন বলো তো, জিওগ্রাফি আর সিভিক্সের কমন অংশে আমাদের কি বসাইতে হবে? 5 বসাইতে হবে, কারণ জিওগ্রাফি আর সিভিক্স নিছে 5জন। তো এটা হচ্ছে তোমার জিওগ্রাফির সার্কেল। সার্কেলগুলো একটু বেশি বড়, কম বেশি হয়ে গেছে। আচ্ছা, এই 5 হ্যাভ টেকেন জিওগ্রাফি অ্যান্ড সিভিক্স, 5জন কি করছে? জিওগ্রাফি আর সিভিক্স নিছে। তো 5টা কোন অংশ বসবে? জিওগ্রাফি আর সিভিক্স এর কমন অংশ বসবে। যে জিওগ্রাফি আর সিভিক্স, এটা কমন অংশ কোনটা? এই অংশটা না, এটা কিন্তু পুরোটাই দেখো, এই পুরো অংশটা কিন্তু জিওগ্রাফি আর সিভিক্স এর কমন অংশ। এটা তোমার জিওগ্রাফির সার্কেল, এটা সিভিক্স এর সার্কেল। তো জিওগ্রাফি আর সিভিক্স এর কমন অংশ কোনটা? এই 2 সহ এই পুরো অংশটাই কিন্তু জিওগ্রাফি আর সিভিক্স এর কমন অংশ ছিল। তো আমরা এই পুরো কমন অংশের মধ্যে এখানে তো 2 বসাই ফেলছি, তাহলে বাকি আছে কতটুকু? শুধু এতটুকু বাকি আছে না? জিওগ্রাফি আর সিভিক্স এর কমন অংশে শুধু আমাদের এই অংশটুকু বাকি আছে। তো আমাদের বসাইতে হবে কত? 5। জিওগ্রাফি আর সিভিক্স এর এই পুরা কমন অংশে বসতো 5, এই পুরা কমন অংশে কত বসতো? 5। কিন্তু আমরা অলরেডি এই জায়গাটুকুতে 2 বসায় রাখছি, এখানে আমরা 2 বসায় রাখছি। তার মানে তুমি এখানে 5 বসাইতে পারবা না, এখানে 5 থেকে এই 2 কে মাইনাস করে বসাইতে হবে। তাহলে 5 থেকে 2 বাদ দিলে কত হবে? 3। তো এই অংশটাতে বসবে 3, এই অংশটাতে বসবে 3। আচ্ছা, আমরা এই 5 বসাইলাম। তার আগে কি বলছে দেখো তো, এই 5-এর আগে কি আছে? এখানে বলছে 7 হ্যাভ টেকেন ইকোনমিক্স অ্যান্ড সিভিক্স। 7জন কি করছে? ইকোনমিক্সও নিছে, সিভিক্সও নিছে। 7জন ইকোনমিক্স আর সিভিক্স 2টা সাবজেক্টই নিছে। তো এখন আমাদের এই 7 কই বসাইতে হবে? ইকোনমিক্স আর সিভিক্স এর যে কমন অংশ আছে ওই জায়গাটায়। তো এটাই হচ্ছে ইকোনমিক্স এর সার্কেল, আর এটা হচ্ছে আমাদের সিভিক্স এর সার্কেল। তো ইকোনমিক্স আর সিভিক্স এর কমন অংশ কোনটা? এই অংশটা কিন্তু ইকোনমিক্স আর সিভিক্স এর কমন। এই যে পুরো অংশটা, এই যে পুরো অংশটা দেখো, মার্কার দিয়ে একবার ঘোরাচ্ছি। এই পুরো অংশটাই কি? এই পুরো অংশটা হচ্ছে তোমার ইকোনমিক্স আর সিভিক্স এর কমন অংশ। ইকোনমিক্স আর সিভিক্স এর পুরো কমন অংশ কোনটা? এই যে এইটুকু। কিন্তু আমরা অলরেডি এই জায়গায় 2 বসায় রাখছি। ঠিক আছে, এই পুরো কমন অংশের এই অংশটুকুতে আমরা 2 বসায় রাখছি, তাহলে ফাঁকা আছে কতটুকু? এই অংশটুকু না, এই অংশটুকু ফাঁকা আছে। তো এই অংশটুকুতে আমরা কি বসাইতে হবে? তো আমরা যখন 7 বসাবো তখন 7 থেকে 2 কে মাইনাস করে এখানে আমাদের বসাইতে হবে। তো 7 থেকে 2 বাদ দিলে কত হবে? 5। তার মানে এই অংশটাতে বসবে 5, এই অংশটুকুতে কত বসবে? 5। বুঝতে পারতেছ? মানে এই 2 তো ছিল সবার জন্য কমন। তো যখন আমরা এই 2টা করে কমন অংশে বসাবো, 2টা করে কমন অংশে বসাবো, তখন এই 2 থেকে মাইনাস করে সবগুলো বসাইতে হবে। তো আচ্ছা, এরপরে দেখো, এরপরে বলছে 12 হ্যাভ টেকেন ইকোনমিক্স অ্যান্ড জিওগ্রাফি। 12 জন কি করছে?
12 জন ইকোনমিক্স আর জিওগ্রাফি নিছে। তো ইকোনমিক্সের ঘর কোনটা এটা, জিওগ্রাফির ঘর কোনটা এটা। তো ইকোনমিক্স আর জিওগ্রাফির কমন অংশ কোনটা ছিল, এই যে পুরো অংশটা কি ইকোনমিক্স আর জিওগ্রাফির কমন না। ইকোনমিক্স এই দেখো, এটা ইকোনমিক্স, এটা জিওগ্রাফি। তো ইকোনমিক্স আর জিওগ্রাফির কমন অংশ ছিল এই যে অংশটুকু, কিন্তু এতটুকুর মধ্যে 2 বসায় রাখছে, ফাঁকা আছে, এই যে অংশটুকু ফাঁকা আছে, এই অংশটুকু ফাঁকা আছে। তো এখানে কত বসবে, তুমি যদি 12 থেকে 2 মাইনাস করো তাহলে 10, তাহলে এই অংশে বসবে আমাদের 10, এই অংশে বসবে 10। ঠিক আছে, আশা করি এতটুকু মান বসানো বুঝতে পারছো। আচ্ছা তারপরে আসো, তারপরে দেখো এখানে কি বলছে, 11 টেকেন সিভিক্স। এখন একটা করে সার্কেলের কাজ, 11 জন সিভিক্স নিচ্ছে। তো সিভিক্সের সার্কেল কোনটা ছিল দেখো তো, এই যে পুরো সার্কেলটা কি ছিল, সিভিক্সের না। এখানে তোমাকে বলছে এন অফ সি সমান কত, 11, মানে 11 জন সিভিক্স নিছে। তো সিভিক্সের সার্কেল ছিল এই পুরাটা, এই পুরাটা ছিল সিভিক্সের সার্কেল। তো এই সিভিক্সের সার্কেলে দেখো এই অংশটুকু, এই অংশটুকু আর এই অংশটুকু অলরেডি দখল হয়ে গেছে, তার মানে ফাঁকা আছে কতটুকু, এই যে এই অংশটুকু ফাঁকা আছে, এই অংশটুকু ফাঁকা আছে। এখন 11 কই বসতো, 11 তো এই পুরা এই সার্কেলটাতে বসতো, 11 বসতো এই পুরা এই সার্কেলটাতে, 11 বসতো। কিন্তু তুমি কি করছো, কিন্তু আমরা অলরেডি এইখানে আর এইখানে এখানে মান বসায় রাখছি। তো আমরা যখন এই সার্কেলটাতে 11 বসাবো তখন আমাদের এই তিনটাকে মাইনাস করে বসাইতে হবে, 11 থেকে এই তিনটাকে মাইনাস করে যা হয় এই জায়গাটাই বসাইতে হবে। তো এটা কত হবে দেখো, 5 আর 3 যোগ করলে 8, 8 আর 2 হচ্ছে 10। তো 11 থেকে 10 বাদ দেওয়া তাহলে হবে 1, তার মানে এই অংশে বসবে 1, এই অংশে কত বসবে, 1 বসবে। তারপরে বলছে কি দেখো, 17 হ্যাভ টেকেন জিওগ্রাফি, 17 জন জিওগ্রাফি নিছে, 17 জন কি করছে, জিওগ্রাফি নিছে। তো সেম জিওগ্রাফির ঘর ছিল এটা, তুমি এখানে 17 বসাইতা, কিন্তু অলরেডি এখানে 3, 2 আর 10 বসানো আছে। দেখো তুমি ভালো করে দেখো, এই জিওগ্রাফির ঘরটাতে তুমি 3, 2 আর 10 বসায় রাখছো। তাহলে কি করতে হবে, 17 থেকে এই তিনটাকে মাইনাস করে বসাইতে হবে। 10 আর 3 13 আর 2 15, 15 থেকে যদি তাহলে কি 17 থেকে যদি 15 বাদ দাও তাহলে এখানে হবে 2, তাহলে এই ঘরে বসবে 2, এই ঘরে কত বসবে, 2 বসবে। আচ্ছা তারপর লাস্ট একটা আছে দেখো, এখানে কি বলছে, 19 জন স্টুডেন্টস হ্যাভ টেকেন ইকোনমিক্স, 19 জন কি করছে, ইকোনমিক্স নিছে। তো ইকোনমিক্সের ঘর ছিল কোনটা, এই যে ঘরটা ছিল ইকোনমিক্সের, এটা ছিল ইকোনমিক্সের ঘর। তুমি এই ঘরে 19 বসাইতা, কিন্তু এখানে অলরেডি 5, 2 আর 10 বসায় রাখছো, তাহলে 19 থেকে এই তিনটাকে মাইনাস করে এই ঘরে বসাইতে হবে। 10 আর 5 15 আর 2 17, 17 থেকে যদি 19 থেকে 17 বাদ দাও তাহলে হবে 2, তার মানে এই ঘরে কত বসবে, এই ঘরে বসবে 2। এখন তোমাকে বের করতে বলছি কি দেখো তো, হাউ মেনি স্টুডেন্টস হ্যাঁ টেকেন অনলি ওয়ান সাবজেক্ট, এমন স্টুডেন্টের সংখ্যা বের করতে বলছে যারা শুধু একটা সাবজেক্ট নিছে। তো একটা সাবজেক্ট নিছে এমন স্টুডেন্টের সংখ্যা কত হবে, এখানে দেখো এখানে যে 2 লাখ 2, এই যে ইকোনমিক্সে করে যে 2 লাখ, এই দুইজন কারা, এই দুইজন যারা শুধু ইকোনমিক্স সাবজেক্টটাকে নিছে, শুধুই ইকোনমিক্স নিছে তারা দুইজন। আর এই দুইজন কারা, যারা শুধুই জিওগ্রাফি নিছে, অন্য কোনো সাবজেক্ট নেয় নাই। আর একজন কারা, যারা শুধুই সিভিক্স নিছে। তার মানে এই দুইজন আর একজন মাত্র একটা করে সাবজেক্টই নিছে। এই দুইজন নিছে শুধুই ইকোনমিক্স, এই দুইজন নিছে শুধুই জিওগ্রাফি, এই একজন নিছে শুধুই সিভিক্স। ঠিক আছে, তাহলে এখানে লিখবা ফ্রম দ্য ভেন ডায়াগ্রাম, এখানে কি লিখতে হবে, ফ্রম ভেন ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রাম থেকে the number of students, the number of students have taken only economics, মাত্র একটা সাবজেক্ট নিয়েছে, কয়জন, only economics নিয়েছে 2 জন। তারপর only geography, শুধুমাত্র জিওগ্রাফি নিয়েছে কয়জন, 2 জন। তারপরে only civics নিয়েছে কয়জন, একজন। তাহলে আমাদের ফাইনাল আনসারটা কি হবে, ফাইনাল দ্য নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ টেকেন ওয়ান সাবজেক্টস, এখানে লিখবে দ্য নাম্বার of students have taken one subject, কারা কারা, 2 + 2 + 1, তার মানে 5 আনসার হচ্ছে 5। তাহলে 5 জন স্টুডেন্ট মাত্র একটা সাবজেক্ট নিছে। ঠিক আছে, এই দুজন শুধু ইকোনমিক্স, এই দুজন শুধু কি জিওগ্রাফি, এই একজন শুধু কি সিভিক্স।